আমি এখন চাচ্ছি কেমন সব সত্যি সত্যি কবি। কি হয়েছে? আমার সুয়া ক সব সত্যি কথা কবি গেলাম। আচ্ছা কি হয়েছে বলবা তো? এটা কি কি এটা কি করছিস তুই? কি করছিস তুই এটা? আমি কি জবাব দিল তোকে? আমি কি জবাব নিয়ে যাবো কেমন? আমি আমার কপালটা করলি কেন? কি করলি কি করলি? মা প্লিজ তোমরা আমার এই কাজ করতে বলো না। তোমরা আমার বলছো যে ওই ছেলের সাথে যোগাযোগ না রাখতে, আমি কিন্তু কোনো যোগাযোগ রাখি নাই। তোমরা আমার এই কাজ করতে বলো না। ফুপি তুমি একটু মারে বোঝাও না। কোনো বোঝানোতে কাজ দেবো না। তুই এখন আমার লোকে হসপিটালে যাবি আর এই পাপ মুক্ত হইয়া তারপর ঘরে পাড়াবি। আমি কোনো পাপ করি নাই, আমরা বিয়া করছি। আর একটা কথা বলে তোর কিন্তু আমি শেষ করে ফেলাবো। মা প্লিজ একটু বোঝো না, প্লিজ ফুপি তুমি বোঝাও না আমারে। মা আমি এরকম করলে আমি মরে যাবো, তোমরা এর থেকে আমার মাইরে বলো। মা তুই আমার কথা শুনবি না তো? তাহলে এই যে বিষ দেখতেছস, এই বিষ দিয়া তোর বাপের আর আমার শেষ করে দে। মা তুমি একটু একবার বোঝার চেষ্টা করো। ফুপি তুমি একটু বোঝাও না, আমি একটু বোঝার চেষ্টা করো। ভাবি ভাবি কি করতেছ তোমরা? ভাবি, কি করতেছ তুমি? তোমার বাপ কেমন তুমি জানো না? সব কিছু যাই নাও কেন এই ভুল পথে পা বাড়াইছিলা? হ্যাঁ, আমি মনে হয় বাঁচবো না ফুপু, তোমরা আমারে মাইরা ফেলো। হ্যালো, কে বলতেছেন? আমি মনির ফুপু। আমার কোনো কথা বলার ইচ্ছে নাই। ফোনটা কাটবা না, আমি কিছু কথা কমু, তারপরে তোমার যেটা ভালো মনে হয় সেটা কইরো। তোমরা ছেলেরা এরকম কেন? হ্যাঁ, একটা মানুষকে ভালোবাসো, তার স্বপ্ন দেখাও, তারপর সবকিছু যখন ঠিকঠাক থাকে তার পাশে থাকো। আর যদি কোনো ঝামেলা হয় তখন আগেও নাই পিছেও নাই। কেন করো এরকম? কতগুলা দিন হয়ে গেছে, তুমি মনির একটা খোঁজ নিছো? তুমি জানতে চাইছো কেমন আছে? মনি প্রেগনেন্ট হয়েছিল, ওর মা বিষ খাওয়ার ভয় দেখাইয়া ওরে অপারেশন করাইছে। মনির লগে কথা কও।
এটাই আমার বাসা, এটাই আমার ঘর। হাসছো কেন? ওই দিন প্রথম দেখছিলাম ঠিক এইভাবেই দেখছিলাম, খালি মোচটা আর ক্রিকেট ব্যাটটা মিসিং এখন। তাহলে তো ভালোই হলো। এখন থেকে তোমার আমার জন্য কেনাকাটা করতে